আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, কারণ আজকে হচ্ছে আমরা সর্বনাম নিয়ে আলোচনা করব। আর এই একটা বাক্য গঠনের ক্ষেত্রে এই সর্বনামগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হচ্ছে ক্রিয়ার সাথে জড়িত আর কি। তো এখানে আর কি হচ্ছে, আমরা যে আগের দিন শিখছিলাম যে বচন বা আদত, তারপর হচ্ছে জিন্স বা লিঙ্গ, তারপর হচ্ছে এই বিষয়গুলোকে হচ্ছে একসাথে কম্বাইন করে আমরা হচ্ছে শব্দ গঠন করা শিখবো আর কি, মানে সর্বনামটা শিখবো প্রথমত। তো আমি প্রথমে হচ্ছে আগের ক্লাসের পড়াটা একটু রিভিউ করে নিচ্ছি। আর আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে যা পড়াবো তা হচ্ছে কমপ্লিটলি মুখস্থ রাখতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের পরবর্তীতে একদমই লাগবে আর কি। তো আগের ক্লাসে আমরা যা দেখছিলাম সেটা হচ্ছে সহজ জিনিসপত্র, যে কালিমা তিন প্রকার: ইসিম, ফিইল, হার্ফ। ইসিম হচ্ছে মূলত বিশেষ্য, ফিইল হচ্ছে ক্রিয়া, আর হার্ফ হচ্ছে মানে যা অন্য কালিমার সাথে ব্যতীত মিলিত হবে ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে পারে না, যেমন হচ্ছে প্রিপোজিশন হতে পারে বা অব্যয়গুলো হতে পারে। তো এটা ছিল হচ্ছে কালিমা তিন প্রকার। তারপর আমরা ইসিমকে দুই ভাগে ভাগ করেছিলাম, যেটা হচ্ছে মারিফা আর নাকেরা। যেমন আল কিতাব আর কিতাব মানে বইটি এবং একটি বই, অনির্দিষ্ট এবং নির্দিষ্টতার ভিত্তিতে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পড়ছিলাম হচ্ছে শাখস বা পুরুষ। পুরুষ বাংলার মতো আরবিতেও তিন প্রকার: নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এই ব্যাপারে আমাদের যথেষ্ট আইডিয়া আছে, তাই খুব একটা বিস্তারিত আলোচনা করার কিছু নাই। তাও শুধু বলে যাচ্ছি যে হচ্ছে নাম পুরুষকে আরবিতে বলা হচ্ছে গয়ব। উদাহরণ হচ্ছে সে, তারা। হাজির, হাজির হচ্ছে মধ্যম পুরুষ, লাইক তুমি, তোমরা। এবং মুতাকাল্লিম হচ্ছে উত্তম পুরুষ, আমি, আমরা। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা করবো কি, আজকের ক্লাসে আমরা যে এই যে আদত পড়লাম বা বচন পড়লাম, তারপর শাকস পড়লাম, তারপর হচ্ছে তারপর হচ্ছে জিন্স পড়লাম, এই তিনটা বিষয়কে কম্বাইন করবো একসাথে। তো দেখো, এরকম কম্বিনেশন করলে আরবিতে হচ্ছে এরকম 14টা কম্বিনেশন তৈরি করা হয়েছে। তো এগুলা তৈরি করা হয়েছে কেন? এগুলা তৈরি করা হয়েছে যাতে হচ্ছে আমরা মানে আমাদের ভার্ব গুলা গঠন করতে পারি। তো আরবিতে যে কোনো ভার্ব গঠন করার ক্ষেত্রে এরকম 14 রকম ফর্ম হতে পারে, বুঝছো? আচ্ছা শরীয়ত, তুমি তো আই গেস হচ্ছে দেখতে পাচ্ছ যে হচ্ছে এই ভার্ব গুলো। আচ্ছা, তো দেখো, এইখানে হচ্ছে এইখানে যে বিষয়গুলো দেয়া আছে এগুলাকে বলা হচ্ছে সিগা। সিগা, এটার হচ্ছে আহ আরবি বানানটা পরে দেখতে পারবো, জাস্ট নামটা জেনে রাখো যে এটাকে বলা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়ব, তারপর তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব। ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, জমা মুয়ান্নাস গয়ব। ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির। ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো আমরা কেন শিখবো এখন। এই পরের পার্টে মুভ করলে বুঝতে পারবা যে আরবিতে যে আমরা একটা বাক্য গঠন করব, তখন যে ভার্বের ফর্ম হবে, যে কোনো একটা টেন্সের জন্য এরকম ভার্বের 14টা ফর্ম হতে পারে। তো 14 ক্ষেত্রে 14 রকম ভার্ব আসে, মানে বেস ফর্ম একই থাকে, শুধু শেষের দিকে একটু পরিবর্তন হয়। আর প্রত্যেকটা এরকম যে আমরা 14টা সিগা শিখলাম, এই 14টা সিগার হচ্ছে 14 রকম, মানে 14টা হচ্ছে সর্বনাম হয়। তো সর্বনামকে আরবিতে বলা হচ্ছে জমির। জমির শব্দটা কি ক্লিয়ার? আমি চ্যাটে লিখে দিচ্ছি জমিরটা। হ্যাঁ, জমির। তো এটা ওই রকম হচ্ছে আগের ক্লাসে যে আলোচনা করছিলাম যে দোয়াত দিয়ে লিখা কিন্তু পড়া হয় জমির আর কি। তো আমরা মূলত হচ্ছে এই যে জমিরই পড়বো আর কি। আচ্ছা, তো এই 14টা জমির একদম হুবহু মানে এক শেষে মুখস্থ করতে হবে। লাইক আমি যদি বলি হুয়া হুয়া হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুম না, তারপর হচ্ছে আনা নাহনু। আচ্ছা, কিছু উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন যেমন সূরা হাসরে আছে যে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরুল লাহুল আসমাউল হুসনা। তো এখানে দেখো হুয়া ব্যবহার করা হয়েছে। তো হুয়াটা হচ্ছে কি নির্দেশ করে? হুয়া বোঝায় হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়ব। তো সে একজন পুরুষ, মানে আল্লাহ তাআলা নিজেকে নির্দেশ করে বলতেছেন যে হচ্ছে হুয়াল্লাহ, মানে হচ্ছে হুয়াল্লাহুল খালিকুল বারিউল, মানে আমি স্রষ্টা। তো এটা হচ্ছে
এই সর্বনামগুলোর উদাহরণ। সর্বনামগুলোর উদাহরণ তুমি বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাবা, তো কোরআন শরীফ খুললে এগুলো সর্বনামের উদাহরণ খুবই মানে প্রচলিত আর কি। আচ্ছা, তো মানে শরীর তোমার মাইকে কি কোনো সমস্যা আছে? ও আচ্ছা, আচ্ছা সমস্যা নেই তাহলে হচ্ছে আজকের, আচ্ছা আচ্ছা সমস্যা নেই তাহলে। তো এক্ষেত্রে যেটা করতে হবে যে এই যে জমিরগুলো দেখতেছো, এই এই জমিরগুলো একদম হুবহু মুখস্থ করতে হবে। তো এগুলো মুখস্থ করার জন্য নিচে একটা মানে একবারই লেখা আছে যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতে আংতুমা আংতুন্না, আনা নাহনু। দেখো আমি না দেখে বলতেছি, হুয়া হুয়া হুম, হিয়া হুমা হিম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতে আংতুমা আংতুন্না, আনা নাহনু। আচ্ছা, উচ্চারণগুলো আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, পরে যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিও দেখে নিতে পারবা। দেখো প্রথমটার উচ্চারণ হচ্ছে হুয়া, এই তিনটার উচ্চারণ বলছি, সিলেক্ট হচ্ছে না কোনো কারণে। তো হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতে, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু। উচ্চারণগুলো কি ক্লিয়ার? আচ্ছা, উচ্চারণ তো ক্লিয়ার, ভালো কথা। এখন এগুলো হচ্ছে কোন ক্ষেত্রে ইউজ হয় এগুলা ব্যবহার করতে হবে। যেমন আমি যদি বলি যে হচ্ছে আমরা দুইজন আমরা দুইজন পুরুষ কাজটি করলাম, বুঝছো? তো সেক্ষেত্রে আমার মানে নাহনু ওয়ার্ডটা ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে বুঝতে হবে যে আমরা দুইজন মানে হচ্ছে এটা জমা মুতাকাল্লিম বোঝাচ্ছে। তারপর যদি বলি যে হচ্ছে মধ্যম পুরুষের ক্ষেত্রে, যেমন ধরো আমার সামনে দুইজন ছেলে আছে, তারা দুইজন ছেলে কাজটি করলো, বা তারা দুইজন পুরুষ কাজটি করলো, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বলো দেখি, বলতে পারবা? এই দেখো আমি সহজ করে দিচ্ছি যে এই যে তোমরা দুইজন পুরুষ, তাসনিয়া মুজাক্কার হাজির, এক্ষেত্রে আমরা হচ্ছে আংতুমাটা ব্যবহার করব। আমি কি বুঝাতে পারছি যে আমি কি বোঝাতে চাচ্ছি? আচ্ছা, তো আজকের কাজ মূলত এইটাই। আজকের ক্লাসটা খুব একটা বেশি বড় হবে না, কিন্তু আজকের ক্লাসের ইম্পর্টেন্সটা সবচেয়ে বেশি। কারণ এরপর থেকে তুমি আরবি যাই শিখতে যাবা, যেই বাক্যই গঠন করতে যাও, এই 14টা জমির, এই 14টা সিগা, হ্যাঁ এই 14টা জমির এই 14টা সিগা একদম হুবহু মুখস্থ রাখতে হবে। এবং একসাথে, যেমন আমি যদি একসাথে বলি যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতে আংতুমা আংতুন্না, আনা নাহনু। তো এখানে একটা ক্যাচ আছে, যে ক্যাচটা হচ্ছে এই যে যে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরে যে শিখা, এটা হচ্ছে এই দেখো, এটা কিন্তু ওয়াহিদ মুজাক্কার হাজিরের সাথে দেখতে একই রকম, কিন্তু এটা হচ্ছে আংতা আর এটা হচ্ছে আংতি আর কি। তো কোরআন শরীফ উচ্চারণ করার সময় আমরা আংতি পড়ি, কিন্তু আমরা যখন আরবি বলি আর কি, তখন হচ্ছে আংতেই পড়া হয়। যেমন ওই যে বলছিলাম যে আব্দুল মালিক আর আব্দুল মালেক, বিষয়টা কিন্তু একই, কিন্তু হচ্ছে মানে একটু পড়ার স্টাইল ভিন্ন আর কি। তো এটাই হুয়া হুমা হুন্না, হিয়া হুমা হুন্না, আংতা আংতু মাংতুম, আংতে আংতু মাংতুন্না, আনা নাহনু। তো এই সিগা গুলো সহ মুখস্থ করতে হবে, যেমন ওয়াহিদ মুজাক্কার গয়ব হুয়া, তাসনিয়া মুজাক্কার গয়ব হুমা, জমা মুজাক্কার গয়ব হুম। তো কোন সিগার জন্য কি ব্যবহার করা হয় এইটা বুঝতে পারলেই আজকের ক্লাসটা মোটামুটি সার্থক হবে। আর এই পড়াটা মুখস্থ না করে পরের ক্লাসগুলো আসলে শুরু করা যাবে না। তো আজকের এই পড়াটা একদম মানে মাস্ট মুখস্থ করতেই হবে। এটা ছাড়া অন্য পড়াগুলা মানে পড়া সম্ভব না আর কি, কঠিন হয়ে যাবে অনেক বিষয়টা। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস, আশা করি বুঝতে পারছো। তাহলে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আমাকে, শরীয়ত। হ্যাঁ, মুখস্থ করাটাই এনাফ, শুধু বুঝতে হবে যে কোন ক্ষেত্রে আমি কোনটা ইউজ করব, এইটা বুঝাই এনাফ আর কি।
আচ্ছা, আচ্ছা। তো এটা মুখস্থ করে ফেলো, আমি বাকি সবাইকে বলে দিব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।